হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি এসেছি আজকে এই ষষ্ঠীর সকাল, মানে এই এখন বাজে ভোর আপনার 4:30। তো এই 4:30-র সময় আমি এসেছি এই শ্রীভূমি ঠাকুর দেখতে। তো আজকে এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম পুরোই ক্লক টাওয়ারের সামনে। তো এই দেখুন, এই আমার ব্যাক সাইডে রয়েছে ক্লক টাওয়ার, ভিআইপি যে ক্লক টাওয়ার। তো সেই ক্লক টাওয়ার থেকে এখন আমি যাচ্ছি শ্রীভূমির প্যান্ডেল দেখতে, শ্রীভূমির পুজো দেখতে। চলুন সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইটা হচ্ছে সেই ভিআইপি ক্লক টাওয়ার। তো এই ক্লক টাওয়ার থেকে এই যে শ্রীভূমির রাস্তা, এখান থেকে এবার যাব শ্রীভূমি প্যান্ডেলে। তো এখন আমি এই শ্রীভূমির পুজো প্যান্ডেলে প্রবেশ করছি আস্তে আস্তে। তো বেশ কিছুদিন বাদে আমি ভিডিও নিয়ে আপনাদের সামনে এলাম। কিছু পার্সোনাল কাজ ছিল, সে কাজের জন্য আমি আপনাদের এই সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি এবং কিছু অসুবিধাও ছিল। তো পুনরায় আমি আবার সেই ভিডিও স্টার্ট করেছি। তো আপনারা দেখুন যে ভিডিওটা মোটামুটি ভালোই হবে আপনাদের কাছে, দেখতে থাকুন পুরোটা। এটা হচ্ছে গিয়ে লেক টাউন বাস স্টপ। এই লেক টাউন বাস স্টপ থেকে যাব শ্রীভূমিতে। এই শ্রীভূমির প্যান্ডেলের সঙ্গে জড়িয়ে আছে আমার দীর্ঘ 10 বছর ধরে আবেগ, ভালোবাসা এবং প্রেম। এবং শ্রীভূমির মধ্যে লুকিয়ে রয়েছে আমার অনেক কিছু স্মৃতি, যে স্মৃতির জন্য এখন আমি এই শ্রীভূমিতে আসলেও আমার অনেক চিন্তা হয়। কিন্তু তার মধ্যে দিয়েও আমি চেয়েছি যে শ্রীভূমিটাকে আবার দেখাও। কিছুদিন আগেই আপনাদের দেখেছিলাম যে কতটা পরিমাণে শ্রীভূমির প্যান্ডেল হয়েছে। তো এখন দেখাবো যে এই ষষ্ঠীর সকালে আজ এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তবে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব তো আমার ঘরেরই পুজো, তাও আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ভেবেছিলাম যে রাত্রেবেলায় আসবো, রাত্রেবেলা ফোনে অ্যালার্ম দিয়েও রাখি, কিন্তু অ্যালার্মে আমি উঠতে পারিনি। ওই জন্য ভোরবেলায় যেমন উঠি সেই টাইমে উঠে মোটামুটি 4টে সাড়ে 3টার সময় ঘুম ভেঙে যায়। তারপরে এই 4:30-র মধ্যে এই শ্রীভূমিতে চলে আসি। চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবার এখান থেকে ডান দিকে ঢুকবো, ডান দিকে ঢুকলেই পেয়ে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ। এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এন্ট্রি। এই রয়েছে, সামনে রয়েছে বিবেক রথ। তো এই সকালবেলায় এসছি বলে তাই ভিড়টা অনেকটা কম। সকালবেলায় কথায় ভোরবেলায়। তো এই আমি এখন এই প্রবেশ করেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের রাস্তাতে। তো আরেকটু পরেই চলে আসবো আমি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, যেখানে দেখুন এই ভোরবেলায় কত ভিড়। কালকে একবার সন্ধ্যেবেলায় এসেছিলাম, আসার পরে দেখার পরে মোটামুটি 8টা সাড়ে 8টার সময় এসে দেখি যে এত ভিড়, আমি আর এখানে প্রবেশ করতে পারিনি। বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়ির সঙ্গে লুকিয়ে রয়েছে আমার অনেক স্মৃতি। এই যে বাড়িটা, এখন গেটটা বন্ধ। এই সামনে চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আজ এই ষষ্ঠীর সকালে ভোর 4:30-র সময় এসেছি এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো এটাই হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। দেখুন এখানে এখনো এই 4:30-র সময় কত ভিড়। এই ষষ্ঠীর সকালে 4:30-র সময় ওখানে কত ভিড়। এই ষষ্ঠীর সকালে এই শ্রীভূমিতে এসেছি। তো শ্রীভূমিতে এসে দেখুন যে এখন এই 4:30-র সময় ওখানে কত ভিড়। এখন তো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সব বাকি রয়েছে। তাই শ্রীভূমিতে যবে থেকে মহালয়া শুরু হয়, মহালয়ার পরের থেকেই শুরু হয়ে যায় এখানে সব দর্শকদের আসা। তো এখানে ভেবেছিলাম যে আজকে রাত্রিবেলায় চলে আসবো। রাত্রির 1টা-2টোর সময় আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, কিন্তু তখন আসতে পারিনি। এই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পুজো মণ্ডপ। দেখো এখানে সব লাইনটা আটকে রয়েছে, তাই আমি ভিতরে যেতে পারছি না। আপনাদের সব দেখাবো একে একে।
এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ, আমেরিকার শ্রী স্বামীনারায়ণ অক্ষরধামা টেম্পল। কি অসাধারণ লাগছে দেখুন। অসাধারণ অসাধারণ। এটা হচ্ছে আমেরিকার শ্রী স্বামীনারায়ণ অক্ষরধামা টেম্পল। তবে আজ এই ষষ্ঠীর সকালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপের সামনে চলে এসেছি। দেখুন স্বামীনারায়ণ অক্ষরধামা টেম্পলের সামনে, যেটা এবারে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বড় চমক। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। এবার এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মাকে দর্শন করে নিন আপনারা। আজ এই ষষ্ঠীর সকালে আপনাদেরকে নিয়ে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। দেখুন প্যান্ডেলের ভিতরটা কি অসাধারণ করেছে। এই শ্রীভূমি পূজা মণ্ডপের ভিতরে আছি। তো আপনাদের যখন প্যান্ডেলটা প্রথম শুরু হয় তখন দেখিয়েছিলাম, আর এখন পুজোটা শুরু হয়ে গেছে। আজ ষষ্ঠীর সকাল। কি অসাধারণ করেছে এই শ্রীভূমি 2025-এর পূজা মণ্ডপ, স্বামীনারায়ণ অক্ষরধামা টেম্পল। পুরো প্যান্ডেলের ভিতরে এখন রয়েছি, দেখতে পাচ্ছেন। তো আপনারা সবাই এবার পুজোয় দেখতে আসবেন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এবার যে প্যান্ডেলটা তৈরি করেছে এটা হচ্ছে স্বামীনারায়ণ অক্ষরধামা টেম্পল, যেটা হুবহু আমেরিকার পুরো যেমন অক্ষরধামা টেম্পল ওখানে রয়েছে সেই রকম একই রকম এখানে তৈরি করেছে। তো আপনারা আসবেন, এসে দেখবেন যে এই স্বামীনারায়ণ অক্ষরধামা টেম্পল দেখতে আপনাদের আমেরিকায় যেতে হবে না, আপনারা পেয়ে যাবেন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তখন আমি এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব থেকে বেরিয়ে আসলাম। তো আমি এসেছিলাম অনেক, কালকে রাত্রেও এসেছিলাম, তো ভিড়ে প্রবেশ করতে পারিনি। সন্ধেবেলায় এসেছিলাম, ঢুকতে পারিনি। আবার সেই ভোরবেলা 4টের সময় এসেছি এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আপনারা পুজো দেখতে আসবেন। কেন হুবহু আমেরিকার শ্রী নারায়ণ অক্ষরধামা টেম্পলের অনুকরণে তৈরি হয়েছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
এর পুজো মণ্ডপ, এবং দেখতে এটা অসাধারণ করেছে। আপনারা আসবেন, এসে দেখবেন। যার এই আমেরিকায় যেতে হবে না এই স্বামীনারায়ণ অক্ষরধামা টেম্পল দেখতে, আপনারা হুবহু এই শ্রীভূমির বুকে দেখতে পাবেন। এই সুজিতদার যে উপস্থাপনা, এই সুজিতদার যে ভাবনা চিন্তা, সেটা পুরো স্ফুটভাবে তুলে ধরেছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। তো এইটা দেখতে কিছুটা বেরিয়ে আসার পরে এটা হচ্ছে আমাদের প্রিয় বিধায়ক সুজিতদার বাড়ি, আমাদের ফায়ার অ্যান্ড এমার্জেন্সির মিনিস্টার সুজিত বোসের বাড়ি। এটা এর পাশেই হচ্ছে গিয়ে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেখান থেকে আপনাদের পূজা মণ্ডপ দেখিয়ে এলাম। এটা হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো মণ্ডপ। শ্রীভূমিতে এই দুর্গাপুজো শুরু হওয়ার আগে, এখানে এই পুজো উদ্বোধন হওয়ার আগের থেকে এখানেই সবাই এসে পুজো দেখা শুরু করে দেয়। প্যান্ডেল চলা হচ্ছে তখন থেকেই শুরু করে দেয়, এবং পুজোর মানে দশমীর পরেও এখানে দর্শকদের আগমন লেগেই থাকে। জমিতে দেখুন, এখানে এই পুজো মণ্ডপ দেখে এসে আপনারা অনেক কিছু কেনাকাটিও করতে পারবেন। দেখুন এই রাস্তার দুপাশে কত রকমের স্টল বসে থাকে। তো এখন যেহেতু এই ভোরবেলা, তাই জন্য সব স্টলগুলি ওপেন নেই, কিন্তু যখন সন্ধ্যেবেলায় করে আপনারা আসবেন তখন সব ওপেন দেখতে পাবেন। বেলপুরি দোকানের আজকের এই ভিডিওতে আপনাদের যতটা পারলাম এই শ্রীভূমি ষষ্ঠীর সকাল থেকে শুরু করলাম, যতটা পারলাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আরও কিছু আপনারা যদি দেখতে চান, এখানে পুজো দেখতে আসবেন, এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে পুজো দেখতে আসবেন, দেখবেন যে কি অসাধারণ চিন্তা ভাবনায় এই সুজিতদা প্রতি বছর তুলে ধরে এই শ্রীভূমিতে। যে এবারে ভাবনা চিন্তা তো আলাদাই, কারণ কি আমেরিকাকে নিয়ে এসে শ্রীভূমিতে স্বামীনারায়ণ অক্ষরধামা টেম্পলকে পুরো তুলে ধরেছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপ, এবং এবারে যে সুজিতদার চিন্তাভাবনা ছিল যে আমেরিকাকে নিয়ে আসবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, হুবহু এই শ্রী স্বামীনারায়ণ অক্ষরধামা টেম্পলকে নিয়ে এসেছে এই শ্রীভূমির বুকে। তো আপনারা অবশ্যই আসবেন, এসে দেখবেন যে শ্রীভূমিতে এবার যে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে সেটা পুরোপুরি হুবহু আমেরিকার শ্রী নারায়ণ অক্ষরধামা টেম্পলকে তুলে ধরেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।